আমরা এই মুহূর্তে আছি নৈহাটির একটি শিব মন্দির প্রাঙ্গণে। আজ শিব চতুর্দশী। সেই শিব চতুর্দশীতে অনেক ভক্ত এসেছেন শিবের মাথায় জল ঢালতে। তো তাদের কাছ থেকে তো আমরা অনুভূতি জানব। আমরা শুরুতেই জেনে নেব এখানে যে পুরোহিত এই মন্দির সম্পর্কে, শিবের সম্পর্কে। নমস্কার, আমি দেবদাস চক্রবর্তী। দীর্ঘদিন যাবৎ এই মন্দিরে পুজো আজা করি এবং আমার বাবা ঠাকুরদাদা তার আগে থেকে দাদু থেকে এই মন্দিরে পুজো করে আসছে। এই মন্দিরটি পাতাল ভোর। এখানে মানে প্রায় কয়েকশো কোটি জল ঢালা হয় গাজনের সময়, কিন্তু কোনো জল এখানে থাকে না, এমনই সিস্টেম করা আছে। জল কোথা দিয়ে চলে যায় তা আমিও জানি না। তা কিছু কিছু সাপও দেখা গেছে এক এক সময়। আমরা শ্রদ্ধার সহিত এই মন্দির পুজো করে আসছি এবং গাজন উৎসব খুব ভালোভাবে হয় এবং চড়কও হয়। এই উৎসবে এখানে আমরা দীর্ঘদিন যাবৎ পুজো করে আসছি। বাবা কালন্দি রায় শিব মন্দির, এটা নৈহাটি ভুঁইয়াড়া দুটো গ্রাম নিয়ে তৈরি। আর এই মন্দিরটি প্রথমে ভেঙে গিয়েছিল, তারপরে রূপায়ণ করার জন্যে এলাকার লোকেরা অনেক প্রচেষ্টা করে, অনেক সাহায্যে, অনেক চেষ্টা করে মোটামুটি নির্মাণ কার্য শুরু করেছে। জানি না কবে এটা শেষ হবে। সকলের আশীর্বাদ, সকলের ধন্য থাকলেই নিশ্চয়ই তাড়াতাড়ি এটা হবে, ঠিক হয়ে যাবে, এটা আমি আশা করি। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা পেয়েছি এই গ্রামের একজন শিক্ষক মশাইকে। তো এই মন্দিরের যে এক বিশেষত্ব আছে যে এখানে নাকি প্রচুর চৈত্র সংক্রান্তিতে যে নীলের পুজো হয় বা শিবের পুজো হয় এবং দর্শনার্থীরা আসে, শিবকে দর্শন করে এবং জল ঢালেন। সেই সমস্ত জল নাকি কোথায় চলে যায়। এই মাহাত্ম্য আছে যে এই মাহাত্ম্যটা আমরা এই শিবের যে প্রাচীন ইতিহাস এবং আরও অন্যান্য ইতিহাস জানলাম যে এখানে যত জল ঢালা হয় সেই জল কোথায় যে চলে যায় আজ পর্যন্ত তার হদিশ খুঁজে পাননি কেউ। তবুও এই শিবের কাছে মানত করে, ব্রত করে এবং মানতকারী তার মনোবাসনা পূর্ণ হলে শিবকে সন্তুষ্ট করার জন্য পুজো দেন এবং জল ঢালতে আসেন। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, ইন্ডিয়ান নিউজ কলকাতা। সবার খবর সবার আগে, সরাসরি নৈহাটি শিব মন্দির প্রাঙ্গণ থেকে।